ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলি কিন্তু লন্ডনে থাকবে, আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবাংলাতেই থাকতে হবে। কেন বললেন সুকান্ত মজুমদার? অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন। আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা লাফিয়ে লাফিয়ে জয় বাংলা করে চিৎকার করেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক, যখন এইভাবে আক্রমণ হবে, মন্দির ভেঙে ফেলা হবে, সেই সময় তাদের বাঁচাবে কে? রাজ্য পুলিশ কি বাঁচাবে? এবং প্রত্যেক জায়গায় বারবার দেখা যাচ্ছে, সে হাওড়া গ্রামীণ হোক, মুর্শিদাবাদ হোক বা বেলডাঙ্গা হোক, সব জায়গাতে ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দু নারীদের শ্লীলতাহানি, সমস্ত কিছু হচ্ছে পুলিশের সামনে। এবং পুলিশকে সেই সময়টা ল্যাটেন্ট পিরিয়ড, সেই সময় পুলিশকে নির্দেশ দেওয়া আছে, অফিসিয়াল নির্দেশ দেওয়া আছে যে তোমরা কিছু করবে না, মুসলিম গুন্ডাদেরকে যা ইচ্ছে তাই করার ব্যবস্থা করবে। এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? হিন্দুদেরকে মারার, হিন্দুদেরকে কাটার, হিন্দুদের বাড়িঘর ভাঙার, হিন্দুদের শ্লীলতাহানি করার? মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন, কার দায়িত্ব ফিক্স করুন। কেন প্রশাসন নড়েনি? বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন, জেলা পুলিশ কেন ফিল্ডে নামেনি? এর এনকোয়ারি হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কার নির্দেশে নামেনি? কে নির্দেশ দিয়েছিল যে পুলিশকে যে হিন্দুদের বাড়িঘর ভাঙলে চুপচাপ দাঁড়িয়ে থাকো? এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তির আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি। এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন, তৃণমূলকে ভোট দেন, সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে বলবো, এটা আপনার ভবিষ্যৎ। আমরা বাচ্চা জন্মালে আগে ঠিকুজি কুষ্টি করতো, সেখানে জাতকের রাশি, আগামী দিনে জাতকের কি হচ্ছে সেটা জানা যেত। এই যে রিপোর্ট, এই রিপোর্টটা একবার পড়ুন। এই রিপোর্টে আপনার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যারা তৃণমূলকে ভোট দেন তাদের ভবিষ্যৎ লেখা আছে, তাদের ঠিকুজি গোষ্ঠী লেখা আছে। এটাই আপনাদের সাথে ভবিষ্যতে হতে চলেছে। ধন্যবাদ। তোমাদের প্রশ্ন আছে কিছু? দাদা, হুমায়ুন কবিরের নিশানায় ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহর গ্রহণযোগ্যতা কি দিন দিন কমছে, প্রভাবও কমছে, এটা বলছেন হুমায়ুন কবির। কি বলবেন? দেখুন, এখন এই মুসলিমদের মধ্যে লড়াই চলছে, তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে, যে কে আগামী দিনের জিন্না বা সোহরাওয়ার্দী হবে, সেই পদ নিয়ে লড়াই চলছে। সেই লড়াই এখন কখনো ফিরহাদ হাকিম সাহেব তো অ্যাকচুয়ালি হিন্দিভাষী মুসলিম, উনি বাঙালি নন। ফিরহাদ হাকিম বাঙালি নন। ফিরহাদ হাকিমের বাবা ঠাকুরদাইরা গোয়া থেকে এসেছিলেন, তো গয়া থেকে এসেছিলেন, অর্থাৎ ওনারা হিন্দিভাষী হিন্দিভাষী মুসলিম। তো স্বাভাবিকভাবে যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম। এদের মধ্যে এখন ক্ষমতার লড়াই, কে সোহরাওয়ার্দী হবে, কে জিন্না হবে, তাই নিয়ে লড়াই চলছে। মুর্শিদাবাদের হিংসার ঘটনায় 26-এ ভোটের প্রভাব ফেলবে হুমায়ুন কবির আবারও বলছেন। না, সে তো হিন্দুরা যদি এটা না বুঝতে পারে, আমি যেটা বললাম যে এই রিপোর্ট হচ্ছে হিন্দুদের আগামী দিনের ভবিষ্যৎ কুষ্টি। এটা যদি হিন্দুরা না বুঝতে পারে তাহলে আগামী দিনে হিন্দুদের এই অবস্থায় হবে। তো স্বাভাবিকভাবে ভোটের প্রভাব পড়বে। আমার মনে হয় হিন্দু সমাজ এতটা বোকা নয়, বা যারা সমস্ত হিন্দু নেতারা তৃণমূল কংগ্রেস করে, সবার তো আর ছেলে মেয়েকে মনে হয় গুজরাট পাঠাতে পারবেন না, বা আইআইটি কানপুর কুণাল ঘোষের মতো পাঠাতে পারবেন না। বা নিজের পক্ষে যে সৌরভ গাঙ্গুলিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন বিভিন্ন জেলায় গিয়ে তৃণমূলের ঝান্ডা না ধরে তৃণমূলের প্রচার করতে, তাদের আমি একটা কথাই বলবো, মাথায় রাখবেন, সৌরভ গাঙ্গুলির মেয়ে কিন্তু লন্ডনে থাকে। ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিও লন্ডনে থাকবেন। আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে হবে, সেই জন্য বুঝে নিন ভবিষ্যৎটা। উত্তরবঙ্গের ভোটের দিকে নজর শাসক ও বিরোধীদের। 3 দিনের সফর মুখ্যমন্ত্রী, 29-এ আসতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রয়েছে শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি। উত্তরবঙ্গের ভোট ধর্ম নয়, অনেক বেশি আলোচনায় উন্নয়ন। কি বলবেন এটা নিয়ে? শাসক থেকে বিরোধী সকলেরই চোখ এখন উত্তরবঙ্গের নিয়ে। দেখুন, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপি সবসময়ই সবার আগে কাজ করেছে বা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অনেক বড় বড় কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, উত্তরবঙ্গের রেলের জন্য কত বরাদ্দ ছিল, আর আমরা এনজিপি স্টেশনে, শুধু একটা স্টেশনে কত কোটি টাকা বরাদ্দ করেছি? 13,000 কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাগডোগরা এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য, যেটা উত্তরবঙ্গের আগামী দিনের প্রাণকেন্দ্র হতে চলেছে, যেহেতু ওখানে এয়ারপোর্টটা আছে। যে পরিমাণ ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে 2 তৈরি হয়েছে, এলিভেটেড রোড, এই বিপুল পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট, এমনকি আমাদের এই প্রান্তিক জেলা, সেই জেলার জন্য 1300 কোটি টাকা স্যাংশন হয়েছিল। ল্যান্ড নিয়ে অ্যাকুইজিশন হওয়ার পরে সেই টাকাটা আবার ফেরত চলে গেল। এই বিপুল পরিমাণ অর্থ এর আগে কোনো সরকারের আমলে
কেন্দ্র সরকারের আমলে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বয়ং মন্ত্রী ছিলেন সেই সময় এই ধরনের করেনি, কোনো টাকার অ্যালটমেন্ট হয়নি। অমৃত ভারত স্টেশন উত্তরবঙ্গে এতগুলো, সেই জন্য নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই পিছিয়ে পড়া উত্তরবঙ্গ তার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেই কাজটি করে যাব।